আমার ড্রেসটা দেখুন, আজকে তরুণদের জন্য বানিয়েছি আমি। আজকে তরুণদের জন্য, আমার সন্তানদের জন্য। আমার সন্তানরা ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 1971 সালের 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইতিহাসের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি এই মহান স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না। উনি যদি রণাঙ্গনে যুদ্ধ না করতেন তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না। সেদিন যাদের এই স্বাধীনতা এবং স্বাধিকারের কথা বলে মানুষকে উদ্বেলিত করেছেন, তারা আত্মসমর্পণ করেছেন, আত্মগোপন করেছেন, তারা ভারতে পালিয়ে গেছেন, রণাঙ্গনে থেকেছে। পাকিস্তান থেকে বিদ্রোহ ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ পাকিস্তান সেনার বাঙালি সৈনিকরা সেদিনকার ইপিআর, পুলিশ, আনসার, শ্রমিক জনতা সেদিন মুক্তিযুদ্ধ করেছেন। তাই আমরা আজকে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে 3রা নভেম্বর বন্দী করা হয় তার বাসভবনে খালেদ মোশাররফ। সেদিন ভারতীয় চররা বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। সেদিন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী জনতা তাদের প্রিয় নেতাকে মুক্ত করে এনে 7ই নভেম্বর সৃষ্টি করেছেন। সেই কারণেই 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক দিন নয়, শুধু 7ই নভেম্বর হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে এই দিন আমাদের কাছে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। সেদিন জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেনাবাহিনী জনতা তাকে ক্ষমতার পদপিঠে নিয়ে আসেন এবং এই পদপিঠে এসে উনি যেই গণতন্ত্র শেখ মুজিব হত্যা করেছিলেন বাকশালের মধ্য দিয়ে উনি আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। আমি সেই সময় আজকে অনেক বিস্তারিত যাব না। আজকে শুধু আমি বলতে চাই, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেই প্রতীক নিয়ে 1978 সালে ধানের শীষ নিয়ে এই বাংলাদেশে নির্বাচন করে নৌকা প্রতীককে 1,02,00,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন, সেই প্রতীক হচ্ছে ধানের শীষ। 1979 সালে 210টি আসন পেয়েছিল ধানের শীষ, পার্লামেন্টে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। তাই আমরা বলতে চাই, এই পার্লামেন্টে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শেখ মুজিবের 4র্থ সংশোধনী বাতিল করে দিয়ে 5ম সংশোধনী পাশ করেছিলেন। সে 5ম সংশোধনীতে কী ছিল? ছিল সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। তাই এর উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা বলতে চাই, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে, যারা আজকে ধর্মকে বিক্রি করে, ইসলামকে বিক্রি করে, আমাদের দেশের হাক্কানি আলেমরা ইতিমধ্যে অনেক হাক্কানি আলেম পীর মাশায়েখরা বলেছেন, যারা বেহেশতের টিকিট বিহীন তারা শিরক ছাড়া আর কিছু করছেন না। ইসলামে আল্লাহ ছাড়া, আল্লাহ রসুলও কাউকে বেহেশতে যাওয়ার টিকিট দিতে পারে নাই। আজকে তাই যারা ইসলামের ঈমান আকীদার বিরুদ্ধে যারা আজকে কথা বলছেন, মা বোনদের যারা ধোঁকা দিতে চান, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারণ এই গোষ্ঠী 71 সালে পাক হানাদার বাহিনীর সাথে থেকে আমাদের দেশের মানুষকে হত্যা করেছেন। 2 লক্ষ মা বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়ে বলেছেন এটা গনিমতের মাল, ইসলামে নাকি জায়েজ আছে। অতএব এদের কথায় কোনো কান না দিয়ে এদের ষড়যন্ত্রের আজকে পিয়ারের নামে ভারতীয় চর হিসাবে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে চান, বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করতে চান। এরা ইসলামের নামে বেনিয়াগিরি করছেন, ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন, ইসলামের নামে সন্ত্রাস করছেন, মানুষ হত্যা করছেন, মানুষ জবাই করছেন। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবেন? সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক হচ্ছে ধানের শীষ, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক হচ্ছে ধানের শীষ। আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে আধুনিক মনস্কামনামত্ত নেতা হচ্ছেন তারেক রহমান।
আধুনিক বাংলাদেশ গড়ার নেতা হচ্ছেন তারেক রহমান। তার মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সভ্য প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। তাই ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দেবেন না, আজকে ভোট দেবেন তারেক রহমানকে, আজকে ভোট দেবেন বেগম খালেদা জিয়াকে। তাই আপনারা ভোট দিয়ে একটি আসন দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, ঠিক কিনা? আমি আমার বক্তব্য বেশি আর বাড়াবো না, বলবো না। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করে আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের দোয়ায় আমাকে আজকে আবার পঞ্চমবারের মতো এই দল মনোনয়ন দিয়েছে, ঠিক কিনা? তাই আজকে এই মর্যাদা তারেক রহমানের, ধানের শীষের মর্যাদা রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের। এই বেগমগঞ্জবাসীর বেগম খালেদা জিয়ার ধানের শীষের মর্যাদা রক্ষা করার দায়িত্ব কার? এই বেগমগঞ্জবাসীর। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের ধারক বাহক হচ্ছে বেগমগঞ্জের মানুষ। তাই আপনারা হাত তুলে দেখান যে আপনারা বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া তারেক রহমানের সম্মান রক্ষা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক কৃষক শ্রমিকের প্রথম ভোট, ব্যবসায়ীদের জীবন মুক্তিযোদ্ধা শহীদ জিয়া আমরা মিছিলকারীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 7 নভেম্বর। সাথী বন্ধুরা, আমাদের অবুঝা কিছু বন্ধু আছে, তাদেরকে নিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে শুনে আমরা 7 নভেম্বর বিদায় জনতা